2 বছর প্রবাস জীবন কাটানোর পর উনি ছুটিতে আসবেন। আসার আগে আমার শাশুড়ি আমায় জিজ্ঞেস করলো আমার কি লাগবে বলার জন্য। উসমান বলেছে। আমি বলেছি কিছু লাগবে না। দুপুরে রান্নার সময় উনি ভিডিও কল দেয় ওনার মাকে। আমি পাশেই ছিলাম। তখন উনি জোরে জোরে বলতে লাগলেন, মা কারো কিছু লাগলে বলতে বলো, আমার আবার সব প্যাকিং করতে হবে, পরে বললে আর সময় পাবো না কিনে এনে প্যাকিং করার। আমি মজা করে বললাম, আপনি সুস্থ মতো আমার কাছে ফিরে আসলেই হবে, আর কিছুই লাগবে না। উনি আর আমার শাশুড়ি থম খেয়ে গেলেন এমন কথা শুনে। আমি এটা বলেই রুমে দৌড়ে চলে আসি। 2 দিন পর উনি আসবেন। আমি ওনার রুম নিজে হাতে পরিষ্কার করে বিছানা চাদর বদলিয়ে গুছিয়ে দিয়ে আসি। ওনার ছোট ভাই এয়ারপোর্টে গেলেন ওনাকে আনতে। আমি সুন্দর করে সেজেগুজে অপেক্ষায় আছি উনি আসার। আমার স্বামী তো অপেক্ষা তো করবই। উনি ঘরে ঢুকলেন। ওনাকে দেখে আমার বুকটা কেঁপে উঠল। 2 বছর আগের উনি আর আজকের ওনার মধ্যে অনেক তফাৎ। অনেক বদলে গেছেন, মোটা হয়ে গেছেন, আরও বেশি সুন্দর হয়ে গেছেন। উনি এসে ওনার মাকে জড়িয়ে ধরেন। আমি সালাম দিই ওনাকে, উনি সালাম নেন। তারপর উনি ওনার রুমে ফ্রেশ হতে গেলেন। মা টেবিলে খাবার দেন। তখন বিকেল হয়ে গেছে। উনি ফ্রেশ হয়ে এসে হালকা কয়টা ভাত খান। তারপর উনি ওনার রুমের দরজা বন্ধ করে ঘুমিয়ে গেলেন। আমার দিকে একটু ফিরেও তাকালেন না। আমার চোখের পানি উপচে পড়ে, কেন জানি না। আমিও রুমে এসে সব সাজগোজ ধুয়ে ফেলি। তারপর সবচেয়ে পুরনো জামাটা পরি। ওনার দিকে আর ফিরেও তাকাবো না। আমার কলিজাটা ফেটে যাচ্ছে। আমার এখানে একটুও থাকতে ইচ্ছে করতেছে না। একটু বাপের বাড়িতে গেলে শান্তি পেতাম। সন্ধ্যার দিকে ওনার নানার বাড়ির মেহমান আসবে, তাই নাস্তা বানাতে রান্নাঘরে গেলাম। নুডলস, সেমাই, ফিরনি, হালিম রান্না করি, আর আসলে ফলমূল কেটে দিব। সব রেডি করতে করতে মাগরিব হয়ে পড়ে। ওনারা চলে আসেন। ওনারা আসার সাথে সাথে আমি ওনাদের সামনে গেলাম না। রান্নাঘর থেকে সব নাস্তা রেডি করে দিচ্ছি, মা নিয়ে যাচ্ছেন। ওনাদের সাথে সম্পর্কটা আমার এতটাও ভালো হয়নি, দূরত্ব তো আছেই। ওনারা রাতে থাকবেন, আমি রাতে রান্না বসালাম। আমাকে আমার শাশুড়ি করতে মানা করেছেন, তারপরেও করছি, কারণ রুমে বসে কী বা করব। উনি ঘুম থেকে উঠলেন রাত 9টার সময়। উঠেন, হালকা না চা খেলেন আর সবার সাথে কুশলাদি বিনিময় করলেন। আমি ওনার সামনেও পড়লাম না। রাতের 11টার দিকে সবাইকে খাবার দিলাম। আমি জাস্ট সব রান্নাঘর থেকে বেড়ে বেড়ে দিচ্ছি। আমার মামি শাশুড়ি আর খালা শাশুড়িরা নিয়ে যাচ্ছে। উনি এখন খাবেন না, পরে খাবেন। আমার আর রাতের ভাত খেতে ইচ্ছেও করলো না। তারপরেও সবার সামনে বললাম খেয়েছি। রান্নাঘরের কাজ গুছিয়ে রুমে ঢুকলাম, আর ওনারা সবাই ওনার রুমে। উনি ওনার ব্যাগ খুলতে লাগলেন, সবার জন্য কি এনেছে না এনেছে। আমাকে কেউ একটু ডাকলোও না, অবশ্য ডাকলে আমি যেতামও না। মনকে বুঝ দিলাম উনি তোমার কেউ না, কিসের আশা করছো ওনার থেকে, যে আজ 2 বছরে একটা কথাও বলেনি তোমার সাথে, কোনো বইয়ের অধিকারও দেয়নি, শুধুমাত্র দয়া করে রেখেছে। গতকাল রাতে ওনার আসার আনন্দে সারা রাত ঘুম হয়নি। বিছানায় গায়ে এলিয়ে দিতেই কাঁদতে কাঁদতে ঘুম চলে আসে আমার। আলহামদুলিল্লাহ, একটি শান্তির ঘুম হয়। সকালে উঠে ঘর ঝাড়ু দিয়ে রাতের বাসি খাবারের প্লেটগুলো ধুয়ে ফেলি। তারপর সবার জন্য নাস্তা রেডি করি। সবাই একে একে ঘুম থেকে উঠে আর নাস্তা করে বসে গল্পগুজব করছে। আমি দুপুরের রান্নার প্রস্তুতি নেই। সকালে আমার শাশুড়িকে বললাম, মা উনি এসেছেন, এখন সব মেহমান আসবে। আমার খুব